بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض টেম্পো স্ট্যান্ডের উদ্যোগে এবং শ্রমিকদের উদ্যোগে বিশাল আজিম ও শান মাহফিলের আয়োজন করা হয়েছে। আয়োজনের মধ্যে ডানি বামে ওলামায়ে কেরাম এবং বিশিষ্ট অতিথিবৃন্দ তার চেয়ার ছেড়ে আমাকে বসতে দিয়েছে। আল্লাহ তাআলা তার মাকামকে উঁচু করুক, বলেন আমিন। এবং এই টেম্পো স্ট্যান্ড এখানে আমি 97 থেকে এখানে চলাফেরা করি। মতিঝিল মাদ্রাসায় এখান থেকে যা আশা করি, এখন নিজের প্রাইভেট হয়েছে, কিন্তু আগে এই টেম্পোতেই যাইতাম। অনেক বন্ধুগণ তারা আজকে কবরে গেছে, অনেকে চলে গিয়েছে। এখানে যারা টেম্পোতে যারা ড্রাইভার, তাদের আদর্শ আখলাক আমি অনেক খুশি। এবং তারা যে আয়োজনটা প্রত্যেক বছরে মাহফিলের আয়োজন করতেছে, তাদের ইমানে জোর আছে, মোহাব্বত আছে, তারা গানের প্যান্ডেলও করতে পারতো। তো প্রত্যেক বছর বিশিষ্ট বড় বড় ওলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাদেরকে এনে জনগণকে কিছু নসিহত করার জন্য তারা ব্যবস্থা করছে। আমি মনে করি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলা করে তাদের ইনশাআল্লাহ জান্নাত দাদার ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য সবাই একটু বলে নারায়ে তাকবীর। সামনে তো ইলেকশন আসতেছে, এমনি গলা ফাটাই ফেলাইন লাগবে, আগে তে আল্লাহর জন্য একটু বলে নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। তো মাশাআল্লাহ, আমি আপনাদের সম্মুখে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমি কিতাব পড়াই, কিতাব যখন পড়াই, বুখারী শরীফ পড়াই, তো ছাত্ররা তারা মাঝে মাঝে সাড়া দেয়া লাগে। সাড়া না দিলে বোঝা যায় না যে আমার অষ্টা বুঝতেছে কিনা। এজন্য আপনার একটু সাড়া দিলি গুনাহ হবে না, নেকি হবে। কি বলেন, ঠিক না ঠিক? একটু মুখ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। যে আয়াতটা আমি পরে পড়েছি সেটার অর্থ বুঝাইছে না, আমি আগে করতেছি। আর যেটা পরে আগে পড়ছি সেটার অর্থটা আমি পরে করব। এবং এখানে যারা আছেন সকলের কাছে আবেদন থাকবে, প্রত্যেকটা কথা অন্তরের কান দিয়ে শুনবো এবং নিজে আমল করব, বাসা পর্যন্ত পৌঁছবো। কে কে রাজি আছে? আল্লাহু আকবার। একটু জোরে বলে আল্লাহু আকবার। নামান হাত। হাত যে নামাইছেন, কিছু লোক চট করে হাতুস করি নেই, দেরি হয়েছে, এবার একসাথে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। 3 নম্বর চান্স। এখনো দেখলাম পিছনে ওরা চিন্তা করতেছে হাত উঠবো কিনা, এটা কি দোজকের টান না জান্নাতের টান। 3 নম্বর চান্স। জোরে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, কবুল করুক। আমি যে হাত জোরে উঠালাম, একটা ঘটনা না বলে পারছি না। লালবাগ মাদ্রাসা এই জায়গায়, এখানে একজন ওলি আল্লাহ ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, আর একজন ওলি ছিলেন হাফিজুজ রহমতুল্লাহ আলাই। এদের নাম আপনারা যারা শুনছেন তারা হাতুস করেন। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। হাতুস করলাম, রাগ হলেন কিনা তার একটা ফজিলত বয়ান করি। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলী বিখ্যাত বুজুর্গ ছিলেন। আইব খান পর্যন্ত ভয় পাইতো। দেশের মোনায়েম খান পর্যন্ত লালবাগে আছে আত্মাহেতু সুরতে বসে থাকতো, ওনার সামনে কথা বলার কোনো সাহস তার ছিল না। এই সব সিংহরা এই লালবাগে বসবাস করতেন। এবং এখানের প্রিন্সিপাল ছিলেন, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। তার শাগের মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, যে বাংলাদেশকে না বিশ্বকে কাঁপাই দিয়েছিলেন। কি বলেন, ঠিক না ঠিক? তার একটা ঘটনা আমার মনে পড়ছে। সকালে ফজরের নামাজ পড়ে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি পোস্তা এলাকায় দিয়ে সকালে ভোরে হাঁটতেছেন। সাথে ওনার একজন খাদেম আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইংরেজি শিক্ষিত, উনি ওনার খাদেম মুরিদ। সকালে ভোরে হাঁটতেছেন, পোস্তা থেকে একটা মেয়ে, সে বেপর্দা হুজুরের সামনের দিক দিয়ে আসতেছে, হুজুর এই দিক দিয়ে যাচ্ছেন, হুজুর তাকান নেই। হুজুর অনুভব করছেন যে একটা মেয়ে আসতেছে। হুজুরকে যখন ক্রস করে যায়,
আমার দিক তাকায় থাকেন। তখন শামসুল হক ফরিদপুরি বললেন, এদিক দেখেন আমার দিক, আস্তাগফিরুল্লাহ, এদিক তাকান, বলেন আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারও বললেন আর ধাক্কাও মারলেন। এখন মুরিদ বলতেছে, হুজুর বুঝে আসলো না, আপনি ইস্তেগফার পড়লেন, ওই মেয়েকে তো আপনি দেখেন না, দেখছি হলো আমি। ইস্তেগফার পড়লে আমি পড়বো, আপনি কেন পড়লেন? তারপর যদি আপনার ইস্তেগফার পড়তেই হয় তো ইস্তেগফার পড়লেই হলো, কিন্তু ধাক্কা কেন মারলেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শামসুল হক ফরিদপুরি বলেন, মিয়া আমি একটা উদাহরণ দেব, তুমি বুঝে উত্তর দেবা। কি হজরত? গ্রামগঞ্জে অনেক ঘর আছে, এই ঘরের মধ্যে অনেক সময় বাগান আছে আশেপাশে। এই বাগানের মধ্যে বিষাক্ত সাপ থাকে, শীতকালে গর্তের মধ্যে থাকে, আর গরমকালে যখন গরমের আবহাওয়া পায় তখন সে গর্ত থেকে বের হয়ে রাত যখন বেশি হয় তখন ঘোরাফেরা করে। সাপ একটা বিষাক্ত সাপ। এই সাপ বুঝে আসে না, গিয়েছে ঘরের মধ্যে, কেটো সাপ, গুখরে কেটো, ঘরের মধ্যে ঢুকে বাপ, সচেতন বাপ, বুদ্ধিমান বাপ, এখন দেখলো কালো সাপ। এখন বাপ যখন বুদ্ধিমান, সে কি বলবে, এ বাচ্চারা ওঠ, কি সুন্দর যে একটা সাপ আসছে, আয় আমরা একটু খেলাধুলা করি, আয় একটু আনন্দ করি, আয় একটু কোলে নি, আয় একটু দুধ ভাত খাওয়াই, এই বলবে? না চট করে ইট দিয়া অথবা দা দিয়া অথবা বঠি দিয়া বা লোহার কিছু দিয়ে মাথায় চট করে বাড়ি দেবে? কি বলেন? আর কথা কন, চট করে যদি বাড়ি না দেয়, এই সব ধ্বংস করলে ঘরের যারা সকলে মৃত্যু মুখে পতিত হবে। কি বলেন, ঠিক না ঠিক? শামসুল হক ফরিদপুর বলেন, মিয়া শোনা আব্দুল হক, আমি শামসুল হক, আমার নাবির এখানে একজন নফস নামক একজন বিষাক্ত কেটো সাপ বসবাস করে। আল্লাহু আকবার বলি। এই সাপ বসবাস করে। যখন সাপ শীতকাল হয় তখন গর্তের মধ্যে থাকে, আর যখন সাপটা গরমকাল হয়, গরমের বাতাস পায়, তখন সে বের হয়। সুতরাং এই যে মেয়েটা এখান দিয়ে যাচ্ছে, আমি অনুভব করছি, এই মেয়ে যখন বেপর্দা যায় তখন তার যে গুনার যে বাতাস, এই বাতাস আমার নফস নামক বিষাক্ত সাপের উপর পড়ছে। পড়ার সাথে সাথে সাপটার সাথে সাথে পট মেলছে। পট মেলাই আমি শামসুল হকের ইমানে ঠোক দেওয়ার জন্য সে রেডি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলি। এখন আমি যখন ইস্তেগফার পড়লাম, এটা একটা বাড়ি তাকে মারলাম, আর যখন মাথায় জোরে ধাক্কা দিছে এইভাবে, তো আর একটা বাড়ি মারিয়া নফস নামক বিষাক্ত সাপকে আমি বুঝাইছি না দুর্বল করে ফেললাম। আল্লাহর রহমত করম, আমার ইমানের উপর সে ঠোক দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে একটা গেলি, পাত থেকে মাথা মন্তে আর দেখি, আল্লাহর কি নিয়ামত যাচ্ছে রে, ইস একটু ভালো করে দেখি এইরকম খবিশ আছে কি নাই। জোরে বলেন, এইরকম খবিশ আছে কি নাই। তোর বউকে দেখ, তোর মাকে দেখ, কবুল হতে সব হবে। কোরআনকে দেখ, আল্লাহর রহমত নাজেল হবে। আসমানের দিক তাকা, তুই আল্লাহওয়ালা হইতে পারবে। কি বলেন, ঠিক না ঠিক? তোর ঘরের মধ্যে অনেক সুন্দর সুন্দর বুঝে আসে না, তোর স্ত্রী সুন্দরী, তা বাদ দিয়ে যখন রোড দিয়ে চলাফেরা করো, কালো কালো বা সুন্দর মেয়ে হোক, একটু দেখতে মনে চায়। কি বলেন, ঠিক না ঠিক? এটা দেখলে নেকি হবে না গুনাহ হবে, সেটা আপনারা ফয়সালা করেন। বলেন গুনাহ হবে। এই জন্য এখন থেকে প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, ইনি এই বুঝে আসে না নাম করা আল্লাহওয়ালা ছিলেন। হাফিজ হুজুরের দরবারে বুয়েটের ইঞ্জিনিয়ার ছিলেন। হাফিজ হুজুরের দরবারে থাকার কারণে বিখ্যাত আল্লাহওয়ালা ছিলেন। এবং উনি এই আজিমপুরে ওনার একটা খানকা ছিল। ওই খানকায় আমি একজন মুহাদ্দিস হয়ে ওনার দরবারে বসতাম। বাইতুল মুকাররমের বর্তমান খতিব আব্দুল মালিক সাহেব বিশ্বের মধ্যে একজন নাম করা আলেম, এশিয়ার মধ্যে একজন বিখ্যাত আলেম। সেই আব্দুল মালিক সাহেবের দেখতাম প্রফেসর হামিদুর রহমানের কাছে যাইয়া মাথা নিচে করে ওনার বয়ান শক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইংরেজি শিক্ষিত লোক হাফিজ হুজুরের কাছে যাইয়া এত বড় আল্লাহওয়ালা হয়েছে, মুহাদ্দিসিনে কিরাম বড় বড় শাইখুল হাদিসে যে তার দরবারে পড়ে থাকতো। উনি বলছেন, জেনে রাখো, যদি জিন্দেগির এইভাবে গ্যারান্টি দাও, আমি কুদৃষ্টি কোনো নারীর প্রতি দেব না যার সাথে দেখা দেওয়া যায় নাই। ইনশাল্লাহ ইমানের মতন সম্পদ নিয়ে কবরে যাবা। ইমান নিয়ে কবর জাতি কেন দিয়েছে? নারায় থাকবে। আরো জোরে বলে নারায় তাকবীর। ইমান নিয়ে যদি কবরে যায়, যাবে কোথায়? জান্নাতে। জোরে বলেন কোথায় যাবে? আর একটু জোরে, কোথায় যাবে? আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি জান্নাতে। আমাদের দুনিয়ায় যেটা আছে অস্থায়ী বাড়ি। গ্রামগঞ্জে যখন
বিভিন্ন সময় আসে, ভোট বা বিভিন্ন আইডি কার্ডারই আছে, কয় তোমার বর্তমান ঠিকানা কোথায়, স্থায়ী ঠিকানা কোথায়? আমরা বলি অস্থায়ী ঠিকানা ঢাকা শহরে যেখানে ভাড়া থাকি, আর স্থায়ী ঠিকানা বাড়ি গ্রামের বাড়ি। আমার একটা প্রশ্ন, গ্রামের বাড়িতে স্থায়ী ঠিকানা তোমরা বলো, গ্রামের বাড়ি যারা যায় তারা মারা যায় না? তাদের বিল্ডিং রেখে কবরে যায় না? অর্থাৎ গ্রামের বাড়ি হোক আর শহরের ভাড়াটে বাড়ি হোক, দুইটাই অস্থায়ী বাড়ি। কি বলেন, ঠিক না ঠিক? আমাদের আসল বাড়ি জোরে বলেন কোথায়? আর একটু জোরে বলেন, হাত আজ উঁচু করেন সবাই, কোথায়? এই জান্নাতে আমাদের আসল বাড়ি। এই আসল বাড়ি যখন যাবেন কি হবে শোনেন, আল্লাহ রসুল ফরমাইছেন, যখন জান্নাতের মধ্যে বান্দা ঢুকবে আসল বাড়ি, তখন আল্লাহর পক্ষ থেকে আঙ্গুল উঁচু করেন কয়টা? 4টে ঘোষণা হবে, আঙ্গুল সবাই উঁচু করেন কয়টা? কয়টা ঘোষণা হবে? আরো জোরে বলেন কয়টা? 4টে ঘোষণা হবে। 1 নম্বর হবে ইন্নালাকুম তাসিহু ফালা তাসকামু আবাদা। ও বান্দা, তোমরা যে ঘরে আসছো আমি আল্লাহ তোমার জন্য বানায় রাখছি, এই ঘরে আজীবন সুস্থ থাকবা, কখনো কোনো রকমের রোগ স্পর্শ করবে না। আল্লাহু আকবার। জ্বর হবে না, জারি হবে না, কিডনি ডিস্টার্ব হবে না, হার্টের সমস্যা হবে না, প্রেশার সমস্যা হবে না, ডায়াবেটিস হবে না, তোমার লিভার সমস্যা হবে না, হার্ট অ্যাটাক করবে না, ব্রেন অ্যাটাক করবে না। আমি আল্লাহ ঘোষণা করছি যে ঘরের মধ্যে ঢুকছো আজীবন কোনো রকমের কোনো রোগ তোমার স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। এই ঘরে জাতি কে কারা দিয়েছি? 2 নম্বর ঘোষণা হবে ইন্নালাকুম আনতানামু ফালা তাবাসু আবাদা। ও বান্দা, তুমি যে ঘরে আসছো তোমার আসল বাড়ি আমি আল্লাহ তোমার জন্য সাজাইছি, এই ঘরের মধ্যে আজীবন শান্তিময় জীবন কাটবে, কখনো অশান্তি স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। এই সামনে ইলেকশন আছে, ইলেকশনের মধ্যে এখন এমপিরে যারা দাঁড়াবে টেনশনে বাঁচে না, হাই হাই যদি এমপি না হতে পারি তো কি হবে নে। কি বলেন, ঠিক না ঠিক? কোটি কোটি টাকার মালিক, কোনো জিনিসের অভাব নাই, তারই পর টেনশন আছে কি নাই? এ জোরে বলেন টেনশন নাই। কিন্তু জান্নাতের মধ্যে কোনো টেনশন হবে না। আল্লাহ বলেন এই জান্নাত এমন জান্নাত, সুখময় জীবন, কোনো অসুস্থ নাই, তারই পরও মানসিক টেনশন হয় দুনিয়ায়, কিন্তু এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ সুখময় জীবন দান করবো, কখনো অসুখময় জিন্দেগি আসবে না। সুবহানাল্লাহ। কয়টা হলো? জোরে বলেন কয়টা হলো? আর 2টা বলবো, কে কে শুনতে রাজি? নারায়ে তাকবীর। 3 নম্বর ঘোষণা হবে ইন্নালাকুম আনতাশিবু ফালা তাহরামু আবাদা। হে বান্দা, তুমি যে জান্নাতে ঢুকছো আসল বাড়ি, এই বাড়ির মালিক আমি আল্লাহ তোমার জন্য বানাইছি, আজীবন যুবক থাকবা, কখনো বৃদ্ধ স্পর্শ করবে না। আল্লাহু আকবার। যুবক হওয়ার জন্য সকলে রাজি। এজন্য অনেক মুরব্বী আছে, যখন দাড়ি সাদা হয়ে যায় তখন কালো খিজাব লাগায়, কলম লাগায়, যুবক হতে চাও, কয়দিন পর তল দিয়ে সাদা দাড়ি ওঠে, উপরের ভাস হইয়া আছে না, নিচের যেটা আছে সেটা আলো কালো, তলে আলো সাদা, জাদুখানায় নেওয়া দরকার, কিরম দেখা যায়। আল্লাহ বলেন বান্দা, ওই যাতে কালো লাগাও তল দিয়ে সাদা উঠবে, কিন্তু জান্নাতে যাও অটো মেশিন লাগানি আছে, যখন জান্নাতের গেটের দিয়ে ঢুকবা 2 বছরে 4 বছরে 100 বছরের যুবক, 100 বছরের লোক যখন ওই জান্নাতের গেট অতিক্রম করবে, অটো মেশিন লাগানি আছে, সাথে সাথে 33 বছরের যুবক হইয়া যাইবে। আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য মেরে দোস্ত, জান্নাতের মধ্যে হাজার হাজার কোটি কোটি বছর বুঝে আসছে না আপনার উপর অতিবাহিত হবে। 33 বছর থাকবেন, কখনো 34 বছর হবে না। আল্লাহু আকবার। এই জান্নাতে যাইতে সবাই রাজি আছেন? এই সবাই আল্লাহু আকবার জোরে বলি, সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? জান্নাতে যাওয়ার জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? মেরে দোস্ত, এই বারবার হাত উঁচ করতেছে, নফসের উপর বাড়ি লাগতেছে, নফস এখানে কেটো সাপের উপর বাড়ি লাগতেছে, নফস দুর্বল হয়ে যাবে, ইনশাআল্লাহ কখনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। কয় নম্বর ঘোষণা গেল? জোরে বলেন কয় নম্বর? বেহেশতের মধ্যে একটা বাজার আছে, সুবহানাল্লাহ বলেন। বেহেশতের মধ্যে একটা বাজার আছে, সুবহানাল্লাহ বলেন। কিল্লার মোড় বাজার, লালবাগ বাজার, চক বাজার, কত বাজার। আল্লাহ বলেন জান্নাতে আমি একটা, তোরা বাজার পছন্দ করিস, আমি একটা বাজার মিলাবো। আল্লাহু আকবার। ওয়া মা ফিহি বাইউন ওয়ালা শিরান ইন্না ফিল জান্নাতি লা সুকান মা ফিহি বাইউন ওয়ালা শিরান। জান্নাতের মধ্যে একটা বাজার থাকবে, যার মধ্যে কোনো কেনা বেচা থাকবে না, ইল্লা সুরা মিনার রিজাল ওয়ান নিসা। ওই বাজারের মধ্যে সুন্দর সুন্দর মহিলাদের চেহারা, ছবি, আর পুরুষদের ভালো ভালো চেহারা থাকবে। সুবহানাল্লাহ। ফায়দা যে যুবক যে চেহারাটা পছন্দ হবে, যে মেয়েটা যে চেহারাটা পছন্দ হবে, সাথে সাথে অটোভাবে ওই চেহারা তার মুখে লেগে যাইবে। এখন অনেক কোটি কোটি টাকার মালিক, চেহারাটা একটু কালো, চেহারাটা একটু ডাবানি, গালের মধ্যে গাল ঢুকে গেছে,
ওইরকম হয়ে গেছে। হাই হাই, আমি এত কোটি টাকার মালিক কালো কেন, আমি এত টাকা কোটি টাকার মালিক বুড়ো হলাম কেন? না না, জান্নাতে যাওয়ার সাথে সাথে যে চেহারা দেখবেন ওই চেহারা লেগে যাইবে। সুবহানাল্লাহ। মেরে দোস্ত, কয় নম্বর ঘোষণা হলো? 3 নম্বর 4 নম্বর ঘোষণা হলো ইন্নালাকুম আন তাহইউ ফালা তামুতু আবাদা। যে জান্নাতে প্রবেশ করছো আজীবন জীবিত থাকবা, কখনো মৃত্যু স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরে দোস্ত বলছে যে জান্নাতে ঢুকছো, এই জান্নাতে আজীবন জীবিত থাকবা, কখনো তোমার মৃত্যু আসবে না। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা বিল্ডিং হবে, এই বিল্ডিংটা পুরোই স্বর্ণর হবে। ওই বিল্ডিং এর মধ্যে যত বর্তন আছে, যত পাত্র আছে, সব স্বর্ণর হবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আরেকটা বিল্ডিং হবে, এই বিল্ডিংটা পুরোই রূপর হবে, তার মধ্যে যত পাত্র আছে সব রূপর হবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে অসংখ্য ইয়াকুত পাথর থাকবে। হাদিসের মধ্যে আছে ইন্নাল হাজরা ওয়া মাকাম ইব্রাহিম ইয়াকুতানা মিন ইয়াকুতুল জান্নাহ তামাসাল্লাহু নূরাহুমা ওয়ালাউ লাম ইয়াতমিসুনা নূরাহুমা লা আযআ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আপনারা জানেন কাবা শরীফের সাথে একটা পাথর লাগানি আছে, এই পাথরের নাম কি বলেন তো দেখি? জোরে বলেন, নাম কি? আমরা ছোটবেলায় আমাদের এক মুরব্বী ছিল, উনি একটা গজল গাতেন, কাবা শরীফের দক্ষিণ পাশে ছোট্ট একখান পাথর আছে, সেই পাথরে চুমা দিলি গুনাহ থাকে না। আল্লাহু আকবার। এই পাথরে চুমা দেওয়ার জন্য কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আমার আল্লাহ অনেক ধনী, আপনি গরিব হতে পারেন, আপনার মুরব্বী অনেক ধনী। আল্লাহর কাছে চাবেন, আল্লাহ বাইতুল্লাহ শরীফে নিয়ে যাবে। এই জন্য সকলে নিয়ত করে আল্লাহু আকবার বলেন। মক্কা ঘরের কাবা ঘরের দক্ষিণ পাশে ছোট্ট একখান পাথর আছে। বলেন, কাবা ঘরের দক্ষিণ পাশে ছোট একখান পাথর আছে, এই পাথরে সুমা দিলি গুনাহ থাকে না। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। মেরে দোস্ত, ওই ঘরে যে একবার জাতি পারে, ওই পাথরে একবার চুমা দেয়, ওই সময় তখন নিয়ত করে যখন হাত স্পর্শ করে, দূরের থেকে টাচ দিয়ে মুখে চুমা দেয়, জিন্দেগির সব গুণ একসাথে টান দিয়ে নিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন জান্নাতের 2টা পাথর আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, একটা হলো হাজরে আসাদ, আর একটা মাকামে ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। মাকাম ইব্রাহিম কি? ইসমাইলকে আল্লাহ বলছেন ইব্রাহিমকে, ও ইসমাইল ইব্রাহিম, কাবা শরীফ অনেক আগের থেকে বানানি, কিন্তু আজকে তোমরা যখন আসছো এই মরু এলাকায় বসবাস করো, কাবা শরীফ বালির তলে ঢেকে গেছে। ইব্রাহিম, তুমি আমার নবী, তুমি তাড়াতাড়ি কাবা শরীফকে পরিষ্কার করিয়া এই ঘরকে উঁচু করে দাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথতে শুরু করছে, ইসমাইল পাথর ধরে দেয় আলাইহিস সালাম। পাথর ধরে দিয়ে যখন মাথা পর্যন্ত আইছে, এখন উঁচু হবে, কোনো গাঁথনির কোনো উপরে কোনো মই নাই, কোনো নাই, কিভাবে উঠবে? আল্লাহ বলেন, ও ইব্রাহিম, চিন্তা করো না, আমার মুজিয়ার নেতৃত্বে কাবা শরীফ হচ্ছে। সুবহানাল্লাহ। জিবরাইল, যাও, আমার খলিল কাবা গাঁথবে, উপরে উঠতে পারে না, জান্নাতের একটা পাথর আনো, এই পাথর তার পা তলে দিয়ে দাও, ও যতটুকু উঠতে চায় এমনি উঠবে, যখন নামার ইচ্ছা করবে এমনি নামবে, না কোনো সুইচ আছে, না কোনো মেশিন আছে, দিলে ইচ্ছে করার সাথে সাথে উঠে যাবে, আর নিচের দিক তাকানোর সাথে নামে যাবে। আল্লাহু আকবার। এই যে পাথরটা আছে, এই পাথরটাও ইয়াকুত পাথর। আল্লাহ রাসূল বলছেন জান্নাতের 2টা পাথর আমি দুনিয়ায়, আল্লাহ বলেন দুনিয়া পাঠাইছি, হুজুর বলেন দুনিয়ায় পাঠাইছি। এটা নূর যদি, আলো যদি না মুছিয়া দুনিয়ায় পাঠাতো, লা আযআ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, কিয়ামত পর্যন্ত মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা বিশ্বে আজীবন আলোকিত থাকতো। জান্নাতে পাঠানির আগে তার আলোটা মুছিয়ে দিয়ে পাঠাইছি, এত নূর আল্লাহ এই পাথরে দান করছে। সুবহানাল্লাহ। অসংখ্য ইয়াকুত পাথর জান্নাতে থাকবে। এই ইয়াকুত পাথরে এমন আলো হবে, আজীবন কোনো রাত হবে না, ঘুমানোর কোনো প্রয়োজন নাই। আমরা কেন ঘুমাই? আমরা ক্লান্ত বলে এই জন্য ঘুমাই। জান্নাতের মধ্যে কোনো ক্লান্তি থাকবে না, রাত হবে না, পাথরের থেকে শব্দ আসতে থাকবে, সালামান সালামা, ও আল্লাহর বান্দা যেখানে আইসো শুধু শান্তি আর শান্তি। ওখান থেকে হাওয়া বেরোবে, এই হাওয়ার মধ্যে মিশকে আম্বরের ঘেরান আসতে থাকবে। সুবহানাল্লাহ। আমি আপনাকে বলতেছিলাম
বুঝে আসছে না? আপনাদের সম্মুখে আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝা এই সব নিয়ামত রাখছে। আজকে আমি দুটি আয়াত নিয়ে আপনাদের কথা বলবো। আমার পরের বক্তা উনি এসে গেলে আমি সাথে সাথে ছেড়ে দেবো। আমার লম্বা করার অভ্যাস নাই। আমি হাকিমকে বলি, ভাই বাজান তুমি আমাকে আনছো, হুজুরও একজন বড় আলেম, লালবাগের আগে মোহতামেম ছিলেন, ওনার কাছে আমাকে বসায় রাখছো, উনি অষ্টা শর্ট করলো, এইভাবে আনা ঠিক না। এক বক্তা অস্কর অবস্থায় আর এক বক্তাকে আগে তাকে জানাই দেওয়া দরকার, হুজুর আপনার সময় শেষের দিক নয়। আমি অনেক শরম পাইছি, উনি একজন বড় আলেম, উনি আমার এখানে দেখে উনি শর্ট করে দিল। উনি যদি আরো কথা বলতো আমাদের ফায়দা হতো। আপনাদের কত ফায়দা হয়েছে না হয়েছে আমি তা জানি না, কিন্তু আমার তো ফায়দা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য ওলামায়ে কেরাম বয়ান করলে ফায়দা হয়। বুঝে আসছে না? কি বলেন ঠিক না ঠিক? এই জন্য বক্তা যখন আসবে আগের থেকে সিগন্যাল দেবে যে বক্তা আসতেছে, আপনার আর 5 মিনিট সময় আছে। ওখানে আইনে বসায় থাকলে সে একজন বড় আলেম, বুঝে আসছে না, তারও খারাপ লাগে, আর যে আসছে তারও খারাপ লাগে। আমি এসে এখানে ওজন হয়ে বসে আছি, এই জন্য এইভাবে করবা না বাজান। তোমাদেরকে আমি বলে দিই এইভাবে কাজ করবা। মাহফিল তো করো, আল্লাহ মাঝে মাঝে আমাদের সাথে পরামর্শও করো। অনেক পরামর্শ করে হাকিম এবং টেম্পিস্টাইরা সব দেখি সালাম কালাম করে, আমার গাড়ি হিন্দে যায়, সব আগই টাগই দেয়। তোমাদের আল্লাহ জান্নাত দান করে বলে আমি। তো আমি আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহ তাআলা খালেক। জোরে বলেন আল্লাহ কি? খালেক মানে সৃষ্টিকর্তা। আর আমরা সকল মাখলুক। মাখলুকের আমরা না আরো মাখলুক আছে, 18,000 না কোটি কোটি মাখলুকাত আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ বলেন। কোটি কোটি। আচ্ছা খেয়াল করেন, প্রত্যেক প্রশ্ন উত্তর দেবেন। আল্লাহ কি? খালেক। খালেক মানে স্রষ্টা, আর মাখলুক মানে সৃষ্টিজীব। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টিজীব বানাইছেন তার মধ্যে হাই কোয়ালিটি সব থেকে 1 নম্বর সৃষ্টিজীব, আল্লাহর কাছে সব থেকে মর্যাদা সম্পূর্ণ। জোরে বলেন কারা? নবীরা। কারা বলেন? জোরে বলেন কারা? আরো জোরে কারা? সমস্ত নবীরা। সমস্ত নবীরা আল্লাহর কাছে সমস্ত মাখলুকাতের মধ্যে থেকে দামি। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, এই যে ফেরেশতা আছে 4 জন নাম করা ফেরেশতা, এদের থেকেও ছোট একজন নবী, সে এদের থেকেও অনেক দামি। আল্লাহর কাছে সব থেকে দামি কারা? জোরে বলেন কারা? আরো জোরে একসাথে কারা? সমস্ত নবীরা। জোরে বলেন কারা? সকল নবীরা। এখন সকল নবীর দামি কেন হলো এই কারণটা আপনাদের দর্শাই দেবো। কি জন্য দামি হলো এটা শুনলে আমার ওয়াজ মোটামুটি শেষের দিক হয়ে যাবে। খুব খেয়াল করেন, আমরা মনে করি দামি হওয়ার উপকরণ মনে হয় অর্থ, যার অর্থ বেশি সে দামি হয়, এই মনে করি। নবীদের অনেকের অর্থ ছিল না। কি বলেন ঠিক না ঠিক? নবীদের অনেকের কি ছিল না? আরো জোরে বলেন কি ছিল না? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে, বুখারীর 9 নম্বর পারা, মা মিন নবিয়্যিন ইল্লা রাআল গনামা, এমন কোন নবী নাই বকরি নারা চড়াইছে। সুবহানাল্লাহ। ফাকাল আসহাবু ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা, সাহাবা আজমান বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীরে যে বকরি চড়াইছে আপনিও কি চড়াইছেন? হুজুর বলেন আমিও বকরি চড়াইছি, কুনতু আরআহা লি আহলি মক্কা তাআলা কারারিতা, আমিও বকরি চড়াইছি মক্কাবাসীদের কয়েকটা পয়সা দ্বারাই, আমি নবীও বকরি চড়াইছি। সুবহানাল্লাহ। নবীরে জোরে বলেন কি চড়াইছে? আরো জোরে বলেন কি চড়াইছে? তো বকরি চড়াই, ধনীরা তো বকরি চড়াই না। বোঝা গেল নবীদের অর্থ ছিল না। কি বলেন ঠিক না ঠিক? সব থেকে বড় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘটনা আমি বলে যাই, অল্প ঘটনা না বলে পারছি না। আল্লাহ রাসূলের মুক্তির জিন্দেগি বলবো না, মাদানী জিন্দেগির অল্প ঘটনা বলে যাই। হুজুর শেষ রাতে তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদের পরে ফজরের নামাজ পড়িয়া অনেক বেলা হয়ে দাওয়াতের কাজ করে আসতেন। আয়েশা বলতেন, আয়েশাকে বলতেন, ও আয়েশা রে, আমি আসছি, ঘরে কোনো খাবার আছে কি না? আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমার রুমে না, আপনার যে আরো 9টা বিবি আছে, প্রত্যেকটা রুমের মধ্যে আপনাকে দেওয়ার মতন কোনো খানা নাই। হুজুর বলেন, ইন্নী সায়েম। ও আয়েশা, যখন খানা নাই আমি রাসূল রোজার নিয়ত করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার দাঁতের কাজ করে তাহাজ্জুদ পড়িয়া হুজুরের তাহাজ্জুদ পড়তে পড়তে পাও ফুলে যাইতো। আয়েশা সিদ্দিকা বলতেন, হুজুরকে যখন দেখতাম সিজদায় পড়ে গিয়েছে, আল্লাহর কাছে কাঁদতেন, সিজদার মধ্যে মনে হতো হুজুর আর উঠবে না, কাঁদতে কাঁদতে আওয়াজ বন্ধ হয়ে যেত, মনে করতাম হুজুর মনে আর জীবিত নাই, এই পরিমাণ আল্লাহর জন্য কাঁদতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা চক্ষু দিলাম আমি, পানি দিলাম আমি, মা মরে যায় পানি চলে আসে, বাপ মরে যায় পানি আসে, দাদা মরে যায় পানি আসে, গরু মারা গেলেও পানি আসে, আগুন লাগলেও পানি আসে, টাকা হারাই গেলেও পানি আসে, কিন্তু আমি আল্লাহ তাকাই রয়েছি, পানি আমি দান করছি, আমাকে একটা পানি দেখ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ আল্লাহর কাছে নীরবে বসে বসে যখন চোখে পানি ফেলবেন, আল্লাহ বলেন বান্দা একটা জামা, খুব খেয়াল করেন, একটা জামা যদি আপনি গায়ে দেন, এই জামাটায় বুঝে 7 দিন যদি গায়ে দেন, 5 দিন যদি গায়ে দেন, এটা ময়লা হয়ে যায়। এটা পরিষ্কার করতে 1 থেকে 2 বালতি পানি লাগে। আর আপনি 60 বছর গুনাহ করেছেন, অন্তরটা ময়লা হয়েছে 30 বছর 60 বছর বন্ধু, এই ময়লা পরিষ্কার করতে মাত্র চোখের 1 ফোঁটা পানি লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কান্দে দেবেন, আল্লাহ আমি একজন গুনাহগার, আমার মা গেছে, আমার বাপ কবরে গিয়েছে, দাদা গেছে, দাদি গিয়েছে। দুনিয়ায় থাকার জন্য দুনিয়ার একটা ঘর আছে, কের অলসেট আছে, কের বিল্ডিং আছে, কের টিনির ঘর আছে, কের গোলের ঘর আছে, কের সোনের ঘর আছে। আল্লাহ কবরে 40 থেকে 30 থেকে 40 হাজার বছর থাকা লাগবে, 60-70 বছর থাকার জন্য একটা ব্যবস্থা হয়েছে। কবরে মাটির তলে হাজার হাজার বছর কিভাবে থাকবো? আপনি ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ছাড়া আমার কেউ নাই। আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, আপসহীন প্রধানমন্ত্রী বুঝে আসছে না, সে মারা গিয়েছে। অসংখ্য লোক তার জানাজায় গিয়েছিল, আমিও গিয়েছিলাম, মৌলানা আব্দুল মালিক সব জানাজা করেছে। দোস্ত সব জমিনের উপরে ছিল, কবরতে কেউ যাই নাই। কি বলেন ঠিক না ঠিক? কবরে ওই আমলটা গেছে, মোলামায়ে কেরাম দোয়া করছে, খতম করছে, উনি যে জিন্দেগিতে আমল করছে এটাই গেছে। দুনিয়ার যত বন্ধু আর সাথী হোক না কেন, কবরে কেউ যাবে না। কবরে একমাত্র ব্যবস্থা করবে, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আরে মোবাইলে আমি নেট ঢুকোই, মোবাইলে জিবি ঢুকোই, ইশার পরে 4-5 প্রকার খানা খেয়ে বন্ধুর সাথে আলাপ করি, 3-4 ঘন্টা আলাপ করে করে বুঝে আসছে না কত আলাপ করি, ঘন্টাকে ঘন্টা কেটে যায়। আল্লাহ বলেন মুখ দিলাম আমি, বাসা দিলাম আমি, তোমাকে খানা খাওয়াইছি, পড়াইছি, এত কিছু করছি, এত তরকারি খাওয়াইছি, 3 ঘন্টা আলাপ করলা, আমি মওলা ভাষা দিছি, আমি মুখ দিছি, আমাকে একটা ডাক দাও আল্লাহ। জোরে জোরে আল্লাহ, জোরে ডাক দেন, ওরে আল্লাহ। হ্যাঁ দোস্ত, আল্লাহ বলেন বান্দা আমি তোকে বানাইছি, 1 ছড়া কলা যদি হাদিয়া কেউ দেয়, তার নাম শোনার জন্য পাগল হয়ে যাও, তাকে মোবাইল করো। দোস্ত তুমি 1 ছড়া কলা আমাকে দিয়েছো, তোমার মতন ভালো কেউ নাই, এত সুন্দর কেউ নাই। আল্লাহ বলেন আমাকে ডাক দেবা, আমি কি তোমাকে কিছুই দেই নেই? জমিনটা আমি দিয়েছি, শাকসবজি আমি দিয়েছি, চাউলগুলো আমি দিয়েছি, ডাউলগুলো আমি দিয়েছি, মুরগিগুলো আমি দিয়েছি, যত গরু খাও ওই গরু আমি দান করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কিছু আমি দিলাম, আমাকে একটা ডাক দেবা, ডাক দেওয়ার তালাশ করে কিছু পাও না। তোমার হাত আমি দিয়েছি, তোমার পা আমি দিয়েছি, তোমার চক্ষু আমি দিয়েছি। কি বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? হ্যাঁ দোস্ত বুঝা জব দিয়ে যাইবেন, আল্লাহু আকবার বলি। হ্যাঁ দোস্ত আপনার বামে ডানি বুঝে আসে না, বুদ্ধিমান লোক বসা আছে, কিন্তু আমি অনেক জ্ঞানী, ওয়াজগুলো শুনতেছে, জান্নাত দান করুক বলে না আমিন, উদ্দেশ্য বুঝে আসেন শাদিত হয়ে যাক বলে না আমিন। দোস্ত এই দেখেন আমার দিক তাকান, এই দিকে এখানে এই হাড়টা এর নড়াচড়া করি, এই হাড্ডির সাথে এই হাড্ডির কালেকশন, মাঝখানে কি বলেন রগ, জোরে বলেন কি? এই জোরে বলেন কি? রগ। এই হাড়টায় কতবার আপনি নড়াচড়া করেছেন, একটা সুতো যতই শক্ত হোক না কেন, যদি 2-4 বছর এইভাবে এই সুতোটা এইভাবে বুঝাস না ওঠে নামে, এইভাবে টান লাগে, সুতোটা ছিঁড়ে যাবে, পুরাতন হয়ে যাবে। আল্লাহ বলেন হো বান্দা তোমার হাত দৈনিক কতবার নড়াচড়া করো, এখানে রগের সাথে এই হাতের এই জায়গায় জোড়া সম্পর্ক, এই রগ কতবার তুমি এইভাবে করলা, একটা রগ পুরাতন হয় না, একটা রগ ছিঁড়ে যায় না। নাহনু খালাকনাহুম ওয়া শাদাদনা আসরাহুম, আমি তোমাকে বানাইছি, তোমার রগ আমি শক্তিশালী করেছি, বছরকে বছর চলাফেরা করো, রগ ছেড়ে না, আমার হুকুম নিয়ে সে চলে। এখন তুমি আমাকে ডাক দাও, জোরে বলেন আল্লাহ। এ জোরে এলাকার সবাই জোরে বলেন আল্লাহ। এই জন্য কে দেশে জোরে বলেন আল্লাহ। এই জন্য অনেকে তালাশ করে পায় না আল্লাহ কি দেশে, বলেন ঠিক না ঠিক? আল্লাহ কি দেশে তালাশ করে পায় না। একজন বড় কবি ছিলেন ভারতের, এই কবি পাকিস্তানে চিকিৎসা হওয়ার জন্য গিয়েছেন। পাকিস্তানের বই আপনারা জানেন, ডাক্তারের কারণে অনেক সময় রোগীর সম্মান বাড়ে, আর রোগীর কারণে অনেক সময় ডাক্তারের সম্মান বাড়ে। কি বলেন ঠিক না ঠিক? আমাদের বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসা করেছে সেই ডাক্তারের সম্মান বাড়ছে, বড় ব্যক্তিকে চিকিৎসা করলে ডাক্তারের সম্মান বাড়ে। কি বলেন ঠিক না ঠিক? এখন বড় কবি তাকে চিকিৎসা করার জন্য, সে চিকিৎসা হওয়ার জন্য পাকিস্তানে গিয়েছে, যে ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার খুশিতে বাক। আগের জামানার ডাক্তাররা তো ভালো ছিল, এ আমার আবার যদি ডাক্তারের কাছে যায় আপনারা রাগ হয়েন না, আগের জামানায় ডাক্তার ভালো ছিল, এখনো ডাক্তাররা ভালো। আগের জামানায় ওই কামাইটা কম করতো, এক জায়গায় গেলে এই টেস্ট করো, সেই টেস্ট করো, এ করো, সে করো, ওই সে একটু জ্বরে ছাতা,
এতে কখন আরো টেস্ট, কি বলেন ঠিক না ঠিক? এবং এই প্যাথোলজির সাথে এর সম্পর্ক আছে, কদে এই চিকিৎসাটা ওই প্যাথোলজিতে যাইও, মানে ওর সাথে সম্পর্ক আছে, ওখানটা 3% বা 50% পাই, কি বলে ঠিক না ঠিক? হাই 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 হাই, কামারায় জায়গা হাও নেই, আল্লাহ তোমাকে খাওয়াবে, মার পেটে খাওয়াইছে, কেন তোমাকে খাওয়াবে না, কি বলেন ঠিক না ঠিক? আর বাচ্চা যদি একটা পেটে হয়, কদে আমরা জানি না, বাচ্চাও মারা যেতে পারে, মাও মারা যেতে পারে, আপনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন সিজার করবে কিনা। চিন্তা করে ইন্নালিল্লাহ, বাচ্চাও মারা যাবে, মাও মারা যাবে, তাড়াতাড়ি সার, তাড়াতাড়ি যা লাগে বাড়ি বেশি হলেও টাকা দেবো, তাড়াতাড়ি সিজার করেন। আল্লাহ যখন পেটের মধ্যে ঢুকাইছে, ওটা আজীবন ভিতরে রাখার জন্য ঢুকাইছে না বের হওয়ার জন্য ঢুকাইছে, কি বলেন? ওটা বের হবে না। আল্লাহ বলেন আমি এর পথ সহজ করেছি। আজ থেকে 100 বছর আগে লক বুঝে আসে না যে সব এর হাজার হাজার বছর অতিবাহিত হয়েছে, কোনো সিজার ছিল না, মানুষ আসেনি এই দুনিয়ায়। কুকুর সিজার করা হয়, বিড়ালের সিজার করা হয়, বিড়ালের 4-5টা বাচ্চা হয়, কত জানোয়ার সিজার করা হয় না। তারা যখন আসছে মানুষ অবশ্যই আসতো, কি বলেন ঠিক না ঠিক? কিন্তু আজকে সিজার ছাড়া হবে না। ব্যাপারটা কি? আল্লাহ বলছেন সুম্মা সাবিলে সরা, আমি পেটের মধ্যে বাচ্চা দিয়েছি, এই বাচ্চা বের হওয়ার আমি আল্লাহ এদেরকে বের করবো। হাদিসের মধ্যে আসছে একটা বাচ্চা 6 মাস থেকে 2 বছর পেটের মধ্যে থাকতে পারে, কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল ফরমাইছেন। এখন 10 মাস হয়ে গেলে আমরা কই ওরে আল্লাহ, বাচ্চা তো আসে না, কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ, 2 বছর মতো পেটে বাচ্চা থাকতে পারে, তো কাঁদে কাঁদে লাফাও কেন? এই জন্য এরাও লাফায়, পানি কমিয়ে গেছে। আল্লাহ আর পালতি পারে না, আল্লাহ পেটের মধ্যে পানি কমাই দিয়েছে। পারলো আল্লাহ, খাওয়াই আল্লাহ, কবরে খাওয়াইছে আল্লাহ। আত্মার জগতে লাখ লাখ বছর ছিলাম, কে পালছে জোরে বলেন আল্লাহ। এখন মার পেটে পানি কমছে, এই সব কোথায় পেয়েছো? আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি থাকবে, ইনশাআল্লাহ পানিও ঠিক থাকবে। নবী রাসূলুল্লাহ যারা আইছে লক্ষ লক্ষ, কের কি কোনো সিজার হয়েছে? কতক্ষণ সিজার হয়েছে? আজ থেকে 100 বছর আগের থেকে হাজার হাজার বছর দুনিয়ায় সব মানুষ আছে, কোনো সিজার হয়েছে? জোরে বলেন হয়েছে। আচ্ছা যাও, তো এইভাবে ইনকাম করার আগের জামানায় ডাক্তার ছিল আল্লাহওয়ালা, ওইরকম কামাইছিল না, গরিব ছিল। এখন এই ডাক্তারকে, কবিকে যখন চিকিৎসা করবে আগামী দিন তার অপারেশন, খেয়াল করবেন। ও কবি বলছে, এখন ডাক্তার বলতেছে স্যার আমি এত গরিব, আল্লাহ আমারে কিছু দেয় নাই। কে বলে? ডাক্তার। এখন কবি বলতেছে মিয়া কালকে আমার অপারেশন কয়টায়? অপারেশন আপনার কালকে অপারেশন হবে 12টায়। কদে তুমি আগামী দিন 11টার সময় 1 ঘন্টা আগে আসিয়া একটা ক্যালকুলেটর সাথে নিয়ে আসবা। এখন ডাক্তার চিন্তা করলো, কবিরিকে আমি অপারেশন করব, ক্যালকুলেটর সাথে তো কোনো সম্পর্ক নাই। অনেক রোগের কারণে বলে ভাই গরম লাগছে, একটা ডাব নিয়ে এসো, তা না বলে বলছে কি এই কথা, ক্যালকুলেটর নিয়ে এসো। আচ্ছা, কবি বলছে না আইনে তো পারা যায় না, এত বড় বুঝেছে না, দামি রুগী, ক্যালকুলেটর আনছে। আইসা বলছো কাহা? ডাক্তার আমি বলবো তুমি টিপ দাও, তোমার একটা চোখের দাম কত? স্যার চোখ তো মার্কেটে পাওয়া যায় না, দাম তো ওই জিনিসের হয় যেটা মার্কেটে পাওয়া যায়, কি বলেন ঠিক না ঠিক? চক্ষু তো কোনো মার্কেটে পাওয়া যায় না, অর্থাৎ যেটা মার্কেটে পাওয়া যায় না, ধরেন 20 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলেন। ক্যালকুলেটর টিপ দাও। দ্বিতীয় চোখের দাম কত? 20 লক্ষ, টিপ দাও। এরপর হাতের দাম কত? 20 লক্ষ, টিপ দাও। বাম হাতের দাম কত? 20 লক্ষ, টিপ দাও। ডান পার দাম কত? 20 লক্ষ, টিপ দাও। পেপার কত? টিপ দাও। এইভাবে করতে করতে ব্রেনের দাম কত? কয়েক কোটি, দাও টিপ। হার্টের দাম কত? কয়েক কোটি, দাও টিপ। লিভারের দাম কত? কয়েক কোটি, দাও টিপ। এখন ডাক্তার কয় স্যার, কবি সাহেব আমার ক্যালকুলেটারে ধারণ শক্তি আর নাই, আমার ক্যালকুলেটার আর ওঠে না, শেষ হয়ে গেছে, কত অঙ্গ তো আরো বাকি আছে। এখন তুমি যে বললা তোমার আল্লাহ কিছু দেয় নেই, এখন বলছো তোমাকে কিছু দিয়েছে কিনা বলছো? আল্লাহু আকবার, এবার আমার চক্ষু খুলে গিয়েছে, আল্লাহ এত পরিমাণ দেশে কল্পনা করা যায় না, কি বলেন ঠিক না ঠিক? এই জন্য 100টা কলা দিলি তার কুশালাদি জিজ্ঞেস করো, আর আল্লাহ আমাকে আপনাকে কত কিছু দান করছে, একটু আল্লাহ বলে জোরে ডাক দেওয়া যায় না? জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহ। মেহরা দোস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, সমস্ত সারা বিশ্বের সব কাফের মদিনায় যারা সাহাবীদেরকে খেয়ে ফেলা বুড়োই দেবে, আল্লাহ রসুল বললেন খন্দক বুয়া খনন করা লাগবে। সালমান ফার্সি একজন সাহাবী ছিলেন, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পারস্য থেকে আসি, ইরাক আর ইরান পারস্যর লোকেরা, বিভক্তের লোক যদি বেশি হতো মাঝখানে খাল খনন করতো, অতএব মদিনা আমরা সাহাবী কম, হাজার হাজার কাফের রাষ্ট্র যা আমাদের ভাগ করে খেয়ে ফেলাবে। মদিনার চারিপাইতে ঢোকা যায় না, এক পাইতে ফাঁকা আছে, সৈন্য ঢুকবে, এখানে আমরা পরীক্ষা খনন করি। হুজুর বলেন ঠিক আছে। 2 হাত করে 3 হাত করে গর্ত খনন করা নিল। হুজুর বলেন আমাকেও 2 হাত দাও। সুবহানাল্লাহ। কেমন নেতা ছেলে মুহাম্মাদুর? যারা বলেন মুহাম্মাদুর। এই যে বর্তমান নেতা যারা হবে,
এই নেতারাও নিজে যদি নামিয়ে রোডে নামে নেয়, যদি একটা জায়গা ময়লা পরিষ্কার করে, ওই রোডে আর কোনোদিন ময়লা আসবে না। কি বলেন, ঠিক না ঠিক? সেই কথা বলতেছিলাম মেরে দোস্ত। হুজুর যখন খন্দক খনন করেন, খন্দকের পাশে জাবেরের বাড়ি, সুবহানাল্লাহ বলেন। জাবের দেখলেন হুজুর ভালো করে দাঁড়াতে পান না, হুজুরের পেটে পাথর বান্ধা, খোদার জ্বালায় দাঁড়াতে পান না, পাথর বান্ধা। জাবেরের স্ত্রীর কাছে চলে গেছে। জাবের স্ত্রীকে বলে, যা শোন, আল্লাহ রসুল খোদা দেখলাম ঘরে আছে কিনা, কিছু কদে একটা বকরি আছে, কট্টুক গোস্ত হবে, ছোট একটা বকরির বাচ্চা 3.5 কেজি গোস্ত হবে। আর কি আছে কদে 3.5 কেজি আটা আছে, এটার দ্বারা খামিরে বানাও। আর আমি জবই দিয়ে গেলাম, গোস্ত বানায় হান্ডিলে উঠাই দাও। জাবেরের স্ত্রী ছিলেন বড়, উনি ছিলেন বয়সের ছোট, স্ত্রী ছিল অনেক বয়সী। কারণ জাবেরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা মারা গিয়েছে যুদ্ধে। 8টা-9টা ভাই বোন, এই ভাই বোনকে পালার জন্য বড় স্ত্রী বিয়ে করছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন খেয়াল করেন, এবার স্ত্রী বলে হুজুরকে যখন দাঁত দেবা 8-10 জন দাঁত দিও, যেহেতু 3.5 কেজি আটা, 3.5 কেজি গোস্ত। আচ্ছা 3.5 কেজি যদি ভালো খানেওয়ালা লোক হয় তো 2 জনে 4 জনে খেয়ে ফেলাতে পারে। কি বলেন, ঠিক না ঠিক? এখন তো কেউ খাইতে পারে না, বাচ্চারাও খায় না। আমরা ছোটোবেলায় খাইয়ে পেট এরম বড় বানাই ফেলাইছি। এখন আমাদের বাচ্চারা অল্প খায়, একটু খায়, খাতে চায় না, গোস্ত আর ডিম ছাড়া খায় না। আমরা এই যে ওই দিয়ে খেয়ে ফেলাইছি, এখন কেউ খাতে চায় না। কি বলেন, ঠিক না ঠিক? আমি মাঝে মাঝে একটু ফাও দিই, তাবি যদি অনেকে হুজুর আমার বাচ্চা খায় না, তো খায় না এখন কি করবো? কবে তোর খায় না, তো এখন বেশি খাইলি, কবে হুজুর বেশি খায়, তো আর একটা তাবিজ দেওয়া লাগবে না, আপাতত আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। তো যা হোক, বলে ঠিক আছে। আল্লাহ রসুল বলেন 3000 সাহাবী ছিল খন্দকের যুদ্ধে। হুজুর বলেন, ও আমার সাহাবীরা রে, জাবের তোমাদের সকলকে দাঁত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 জনের খাবার দাঁত দেশে 3500 লোক রে। এখন হুজুর বলেন চলো যাই। যখন রওনা হয়েছে, জাবের রজুর স্ত্রী ওই রুমির থেকে তাকায় দেখতেছে হাজার হাজার লোক আসে। জাবেরকে বলে, জাবের রে, এই সাহাবীরা কোথায় যাবে? বলে আমাদের বাড়ি আসতেছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। কি কো, আমাদের বাড়ি? হ্যাঁ। তো আরে 10 জনের খানায় হাজার হাজার লোক কেন? হুজুরকে বলছো খানা কি আছে? বলেছিলাম। কি বলেছিলাম? যে খানা এই পরিমাণ। ঠিক আছে, অসুবিধা নাই। আল্লাহ রসুল রুমের মধ্যে ঢুকলেন, বলে জাবের স্ত্রীকে বললেন হান্ডিলে দাও। হান্ডির মধ্যে হুজুর একটু থুতু লাগাই দিলেন। আর আটার খামিরার মধ্যে হুজুর বলেন, আমি 2-1টা দলা পাকাই দিলাম, রুটি বানাও। বানাইতেছে, খাইতেছে, বানাইতেছে, খাইতেছে। 2,000-3 হাজার লোক খেয়ে ফেলালো। সুবহানাল্লাহ। হুজুর বলেন, জাবের তুমি খাও। খাইছে, তোমার স্ত্রী খাও খাইছে, তোমার ভাই বোন 9টা তাদের খাওয়াও খাইছে। এরপর বললেন, শোনো, মদিনার মধ্যে অনেক অভাব দেখা যাচ্ছে, মদিনার আশেপাশের লোকদেরকে দিয়ে খাইও। সুবহানাল্লাহ। হুজুর এই 3000 লোক নিয়ে খাইয়া যখন আবার রওনা দেয়, জাবের স্ত্রী বলে, আমরা হান্ডিলি খুললাম, ঢাকনা খুললাম, আর আটার খামিরা ঢাকা ছিল, এটা আমরা কাপড় সরাই দেখলাম। আল্লাহ রসুল আসার আগে যেটুক আটার খামিরা ছিল আর যেটুক পরিমাণ গোস্ত ছিল সব ধরা আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে, আল্লাহ আকবার। এই জন্য মেরে দোস্ত, এমন বড় নবী যার পেটে পাথর বান্ধা লাগছে খানা না থাকার কারণে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য নবীরা অর্থর কারণে দামি নয়। জোরে বলেন, নবীরা কিসের কারণে দামি নয়? আরো জোরে বলেন, নবীরা আল্লাহর কাছে দামি নাই কোন কারণে? অর্থের কারণে। 2 নম্বর, আমরা মনে করি নবীরে মনে হয় দামি হয় রাজা বাদশার কারণে। 3-4 নবী রাজা বাদশা, এছাড়া প্রায় নবী রাজা বাদশা ছিলেন না। কি বলেন, ঠিক নেওয়া ঠিক? আমরা 3 নম্বর যেটা মনে করি, মনে হয় মানুষ দামি হয় যার জনবল যত বেশি সে দামি হয়। কিন্তু আমি আপনাদের বলে দিই, এমন এমন নবী কিয়ামতের ময়দানে যাবে যার সপক্ষে একজনও নাই। 1000 লাখ উম্মত বলবে এই নবী দাঁতের কাজ করি নাই, এই নবীর পক্ষে একজন লোক তার সপক্ষে ছিল না। বোঝা গেল নবীরে কিসের কারণে দামি নয়? বলেন, জনগণের কারণে দামি নয়। অর্থের কারণে দামি হল না, রাষ্ট্রের কারণে দামি হল না, জনগণের কারণে দামি হল না। দামি কোন কারণে? সকলে আকাশের দিকে হাত উঠান, বলেন আসমানি এলেমের কারণে। বলেন বলেন বলেন, একসাথে বলেন, কিসের কারণে? আরো জোরে, কিসের কারণে? আসমানি এলেম যার যত বেশি সেই নবী তত দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের নবী সব নবীর থেকে দামি, আর আল্লাহর কাছে দামি হওয়ার মাপকাঠি হলো আসমানি এলেম, এলমে নবুয়ত। এবার আমাদের নবীর এলেমটা কি পরিমাণ অন্য নবীর তুলনায়, একটু 3টে উদাহরণ দেব আপনাকে। আল্লামা বুসরি বলেন যে উদাহরণ দিলাম আল্লাহ রসুল তার থেকে অনেক বেশি এলেম, এর থেকে উদাহরণ আমি তালাশ করে পাই নাই, তাই 3টে উদাহরণ দিলাম। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। হ্যাঁ দোস্ত, হুজুর বলেন, ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন, ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন, গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামে। আল্লাহু আকবার বলি। হে দুনিয়ার লোক শোনো, সারা বিশ্বের যত সমুদ্র পানি,
নদী নালার পানি, খাল বিলের পানি, জলাশয়ের পানি, বুঝাচ্ছে না, টিউবওয়েলের পানি, নলকূপের পানি, সকল পানি থেকে এক ফোঁটা পানি সমস্ত নবী রাসূলদের এলেম, আর সারা বিশ্বের সকল পানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম। নারায়ে তাকবীর। আমার হুজুরের কত এলেম, সারা বিশ্বের সকল পানি, আর অন্য নবীদের আমার হুজুরের তুলনায় এক ফোঁটা পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর যেটা, 2 নম্বর উদাহরণ, সারা বিশ্বে যদি একসাথে মশাল দ্বারা বৃষ্টি শুরু হয়ে যায় বছরকে বছর, তার থেকে এক ফোঁটা পানি সমস্ত নবী রাসূলদের এলেম, আর সারা বিশ্বের সকল বৃষ্টির সকল ফোঁটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর উদাহরণ, এখন বিশ্বের মধ্যে 13,500 ভাষা আছে। জোরে বলেন কয় হাজার ভাষা? কয় হাজার ভাষা আছে? যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত তারা আল্লাহর কাছে দামি না যদি আসমানি এলেম মোটেও না থাকে। এই সব ভাইরা এনাদের জাগতিক শিক্ষার কারণে, আবার আলেমদের সোহবত দ্বীনি এলেমের কারণে আল্লাহ এনাদেরকে দামি বানাইছে। কি বলেন, ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলি, যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত আসমানি কোনো এলেম নাই, তারা দামি হতে পারে না। তারা শিক্ষার হারে বলে আমরা বানরের থেকে আসছি। বলেন কিসের থেকে আসছি? আরো জোরে বলেন কিসের থেকে আসছি? আচ্ছা, বানরের থেকে মানুষের বেরেন। বানর একটা জানোয়ার, তুই তার থেকে আসি, তুইও জানোয়ার, অর্থাৎ জানোয়ারের বাচ্চা জানোয়ার। কি বলেন, ঠিক না ঠিক? অর্থাৎ জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত তারা শিক্ষার হারে বলছে তাদের টাক পড়ে গিয়েছে, তারা বলছে আমাদের আব্বা বানর, নাউজুবিল্লাহ। আর আমাদের আব্বা আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষা জানতেন। নারায়ে তাকবীর। আমাদের আব্বা কয় লক্ষ ভাষা জানতেন? জোরে 7 লক্ষ ভাষা জানতেন আমাদের আব্বা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমরা শিক্ষিত ছেলে, শিক্ষিত। সুবহানাল্লাহ। অনেক যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত তারা মনে করে কমি মাদ্রাসায় এই এলেম কালাম বুদ্ধিবাদ, একটু এলেম শেখে, ওদের বুদ্ধিবাদ বিদ্যা কিছুই নাই। এরম লোক আছে কিনা? এক জাগতিক শিক্ষায় শিক্ষিত টাক পড়ে গেছে, বুদ্ধির চর্চা, বুদ্ধিজীবী, বুদ্ধিমান না বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী মানে বুদ্ধির ব্যবসা করে খায়, আসলে বুদ্ধি নাই, ভিতরে বুঝে আসে না, গোবর। কি বলেন, ঠিক না ঠিক? এইরকম এক বুদ্ধিজীবী চিন্তা করতেছে কমিও মাদ্রাসায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই, খালি ডাইলির পানি খায় আর খালি খালি মশলা লিক্সার জাড়ে, যা ওদের বুদ্ধির টেরাই করার জন্য আমি যাব। বড় এক বুদ্ধিজীবী আসছে এক কমিও মাদ্রাসা আইসে, দাওরা হাদিস পর্যন্ত, টাইটেল পর্যন্ত মাদ্রাসা, সব ছাত্রদেরকে মসজিদে জমা করছে। এখন বলে, রে কমিও মাদ্রাসা ছাত্ররা, আমি তোমাদের একটু বুদ্ধি টেরাই করবো, কলো দিব যান। আমি আমার অফিসের থেকে রওনা দিছি 11টায়, তোমাদের মাদ্রাসায় পুষছি 1টায়, বলো তোমার বয়স কত? সুবহানাল্লাহ বলেন। আমি রওনা দিছি অফিসের থেকে 11টায়, তোমাদের মাদ্রাসায় পুষছি আলো 1টায়, বলো তোমার বয়স কত? তালবে আলিম বললেন, জনাব আপনার বয়স 60। সুবহানাল্লাহ বলেন। ইয়াসিন আল কোরআনিল হাকিম, হিকমত আলা কোরআন, জ্ঞান আলা কোরআন যা সিনের মধ্যে ঢুকছে, আল্লাহ তাকে জ্ঞানী বানাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলে তো 60 কিভাবে হলো? আমাদের দেশে একজন আধা পাগল আছে, তার বয়স 30, আর তুমি ফুল পাগল, এই জন্য তোমার বয়স 60। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মধ্যে বিখ্যাত আলেমে দিন মৌলানা আব্দুল বাসিত সাহেব দামাত বারাকাতুহুম, বুঝে আসে না, অনেক বড় আলেম, অনেক বড় বক্তা, উনি আসছে। আমি আপাতত এই পর্যন্ত সমাপ্ত ঘোষণা করলাম। আমি আপনাদের কাছে আর বেশি বুঝে আসে না লম্বা আলোচনা করতে চাচ্ছি না। আমি আর শর্টে 2-3টা কথা বলিয়া আমি আমার কথা শেষ করে দেবো। এজন্য মেরে দোস্ত বুঝে আসে না, হুজুরকে আমিও দাওয়াত দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি। মতিঝিল মাদ্রাসা, পীরজঙ্গি মাদ্রাসা, বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা, বাংলাদেশের হেফাজতের মিটিং, এবং শুধু তাই না, বিভাগের বড় বড় মিটিং, ওখানে বুঝে নূর হোসেন কাসিমি সাহেব থেকে নিয়ে, হাটাজারি হজরত থেকে নিয়ে, বাংলাদেশের বড় বড় আশকুমিল্লা আশরাফ আলী সাহেব থেকে শাহ সাহেব, আনোয়ার সাহেব, বড় বড় আলেমরা ওখানে মিটিং করতেন। ওই মাদ্রাসা আল্লাহ আমাকে খাদেম বানাইছে। কমিটির সিদ্ধান্ত হয়েছে আব্দুল বাসিত সাহেবকে দাঁত দেওয়ার জন্য। আমি গুনাহগার, ওনাকে দাঁত দেবো, ঠিক আছে ইনশাল্লাহ, যদি উনি সুযোগ পায় ইনশাল্লাহ আজকে সেই দাঁতটা ওনাকে আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। আশা করাতে হুজুর কবুল করবে, বলেন আমিন। আমি আপনাদেরকে বলতেছিলাম, নবীরা কোন কারণে দামি? জোরে বলেন কোন কারণে দামি? এদিক তাকান, কোন কারণে? আর একটু জোরে বলেন কোন কারণে? তো নবীরা এখন নাই, এখন কারা আছে? ওই নবীদের যে আসমানি এলেমের কারণে দামি, সেই এলেমটা এখন কারা নিয়ে এসে? বলেন আলেমদের কাছে আছে। কার? জোরে বলেন কার কাছে? আলেমদের কাছে। তো আলেমদের কাছে থাকার কারণে নবীদের পরে দ্বিতীয় স্থান কারা? বলেন জোরে বলেন কারা? এই বুঝে আস, নবীদের পরে দ্বিতীয় স্থান কারা? জোরে বলেন, আরো জোরে বলেন কারা? আরে কথা কন না, বলেন ওলামায়ে কেরাম। জোরে বলেন কারা? জোরে বলেন কারা? এই জন্য এখন ইলেকশনের সময় আসতেছে, এখন মানুষই বলবে
অমুক সরকার এই মুহূর্তে দরকার। আমি আপনাদের বলি, আসমানি এলম যাদের আছে, হাফেজ সাহেব সরকার সকল মুহূর্তে দরকার, কারি সাহেব সরকার সকল মুহূর্তে দরকার, ওলামা একরাম সরকার সকল মুহূর্তে দরকার, ইহকালও দরকার, পরকালও দরকার, ফুলসুরতও দরকার, কিয়ামতের মাঠে দরকার। কি বলেন, ঠিক না ঠিক? যখন কোনো কেউ থাকবে না, তখন আমার স্ত্রীর কাছে যাবে, বাল বাচ্চার কাছে যাবে, লক্ষ লক্ষ টাকা যাদেরকে ব্যয় করে হয়েছিল, একটা নেকি কম পড়ছে, নেকিটা কেউ দিতে রাজি হয়ে নেই। আল্লাহ বলেন, কিব্বাবাল জান্নাহ ওয়াসফালিন নাস, হে ওলামায়ে কেরাম, হে হাফেজ সাহেবরা, তোমরা ওখানে যাও, দোজখের কাতারের কাছে যাও। অসংখ্য লোক ওখানে দাঁড়িয়ে আছে, তোমরা ওখানে যাও। ওই দোজখের কাতারের কাছে যখন যাবে, তখন দোজখের কাকাতে বলবো, হাক্তুলেকা উজুয়ান, হুজুর আমারে চেনেন? আমার বাড়ি কিল্লার মোড়, টেম্পু স্ট্যান্ড। হুজুর আমারে চেনেন? আপনার একটু ওজির ফোনে বানাই দিয়েছিলাম, শারিফ তো লেখা সারবাতান, আপনি গরমে ঘামে গেছিলেন, এক গ্লাস পানি খাইছিলাম। আতাই তো কাছে আকান, একটা মেসাক আপনারা বানাইছিলাম। হাদিসের শব্দ আগের দুটিয়া, আমি মিশকাত শরীফ পড়াই, বুখারী শরীফ পড়াই, ওখানে আসছে ও হাফতুলেকা উজুয়ান ও শারিফ তুলেকা সারবাতান, আপনাকে শরবত বানাই দিয়েছিলাম, আপনাকে এক গ্লাস পানি দিয়েছিলাম, হুজুর আমাকে চেনেন? এইরকম বলতে বলতে অসংখ্য লোক হুজুরকে দাবি করবে, হুজুরের চেহারা মলিন হয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ এত অসংখ্য লোক আমি সুপারিশ করবো, আপনার অপরাধী। আল্লাহ বলেন, কোনো চিন্তা নাই, ওদখুলু হাবিস সালামিন আমিনিন। যত লোক চেনবে, মুসাফা করছে, মোহাব্বত করছে, হাদিয়া দেশে, যা কিছু যেভাবে পরিচয় দিক না কেন, এদের সকলকে নিয়ে তুমি জান্নাতে চলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হুজুরকে বেয়াদবি হয়ে গেল, আমি ছোট্ট একটা ঘটনা, হুজুর কাছে অনুমতি নিয়ে ছোট্ট একটা ঘটনা আমি বলতে চাই আপনাদেরকে। সেই ঘটনা হুজুর বলবো। জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ। ওই আছে না, উনি তো আসলে আমার শ্বশুর কাশিন হুজুর, ঘটনাগার মাদ্রাসার কাশিন হুজুর আমার শ্বশুর। ওনার সাথে পরিচয় আছে মামুন সাহেব, ওনার বুঝে আসে না, খুব আমাদের আপন লোক, দেখা হয় না, আজকে ফাইসি কায়দা এরিয়া। ওই আছে আজকে ওনারা দাঁত দেবো, দাঁত কনফার্ম করাই যাবো ইনশাল্লাহ। গত বছর আব্দুল হাকিমকে বলাইছি, আব্দুল বাসেদ খানকে যদি আনতে পারো কাজ হবে। এখন আমি আপনাদের বলে যাই, আপনারা জায়গাটা পুরো করেন। হুজুর যদি রাগ হয়ে দেয়, আমাদের এই এলাকা বুঝে আসে না, একেবারে গজব নাজল হবে। এই জন্য আপনারা জায়গাটা পুরো করে বসবেন। আমি গোনাগার যা করছি না করছি, কিন্তু হুজুর বসার আগে এই জায়গা পুরো করবেন, কোনো যেন খালি না থাকে। আমি একটা ঘটনা বলি, অনেকে বলে ওলামায়ে কেরাম কিছু না, ওলামায়ে কেরাম কি কাজ, একটা ঘটনা আপনাদেরকে বলি, খুব খেয়াল করেন। এক মাদ্রাসার শিক্ষা সচিব, এটাকে ধরে নিয়ে গেছে পুলিশই, ধরিয়া বুঝিয়া আসে না, তাকে থানায় ঢুকাইছে। খুব খেয়াল করেন, নড়েন না, এটা এখন নড়ো না, আমি ঘটনাটা বলে চলে যাবো, এরপরে সব জামিয়া বসবেন, হুজুর এরপর শুরু করবে, আমার কয়েক মিনিট লাগবে। এক মাদ্রাসার শিক্ষা সচিব, চেনেন? শিক্ষা সংক্রান্ত নাজিমা তালিমাত বলা হয়। এই শিক্ষা সচিবকে পুলিশি ধরে নিয়ে থানায় আটকাইছে, আগামী দিন কোর্টে উঠবে। প্রিন্সিপাল সাহেব এসে দেখলো শিক্ষা সচিব নাই। শিক্ষা সচিব কোথায় গেল কোথায়? কদের থানায় ধরে নিয়ে গেছে পুলিশে এসে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, কোন কারণে আপনারা জানেন? আলেমদের প্রতি মানুষের এমন বিদ্বেষ অকল্পনীয়, কল্পনা করা যায় না। একটা ওয়াজ করছে সুদের, তার গায়ে লাগছে, হুজুরের উপর রাখছে। ঘুষের ওয়াজ করছে, গায়ে লাগছে, মতল হিসাবে লাগছে, মতল হিসাব ঘুষের কাজ করে। এই জন্য ও অহেতুকভাবে হেরাস করার জন্য খামাখা অপবাদ দিয়া আটকায়। যা আগের আপনারা জানেন, ইতিপূর্বে যে সরকার গিয়েছিল, অসংখ্য ওলামায়ে কেরামকে জেলখানায় অহেতুকভাবে আটকাইছিল। কে বলেন ঠিক না ঠিক? মেরে দোস্ত, তো এইভাবে হুজুরকে আটকাইছে থানায়। মোহতাম সাহেব এসে দেখলো হুজুর নাই। এরপরে দেখলো আগামী দিন কোর্টে তার ফাইল উঠবে, এরপর বিচার হবে। বিচার হওয়ার পরে যদি হুজুর বুঝিয়ে আসছেন খালাস, তো খালাস, অন্যথায় জেলে চলে দেওয়া লাগবে। ওরা উকিল ধরছে 15 জন। কয়জন? এইজন 15 জন উকিল ধরছে হুজুরকে ফাঁসানির জন্য, বিপক্ষের লোকেরা। মোহতাম সাহেব দেখলো যে জাজের কোর্টে ফাইলটা উঠবে, যে জাজের দপ্তরে, ওই জাজটা ছিল একজন নেককার। সুবহানাল্লাহ বলেন। জাজ সাহেবকে বলতে, জাজ সাহেব, আমার প্রিন্সিপাল, আমার শিক্ষা সচিবকে ধরে নিয়ে গেছে। এখন ধরে নিয়ে গেছে, এই শিক্ষা সচিবের কোনো পয়সা নেই উকিল ধরার, আমাকে আগামী দিনে একটু পারমিশন দেন, আমি আমার শিক্ষা সচিবের পক্ষ থেকে ওকালতি আমিই করি। সুবহানাল্লাহ বলেন। এখন জাজ স্যার একটু নরম, ওখানে উকিল কয়েকটা বসা, তাদের মেজাজ গেছে কড়ায়ে। আলেমের তো মোল্লা তোর মসজিদ পন্থু, এরা আবার বুদ্ধি শুদ্ধি আছে। কাল যদি হুজুর কোঠে ওঠে, আমাদের LLB পড়ছি, ব্যারিস্টারও 3 জন আছে, আমাদের মান সম্মান সব ক্ষয় যাবে। জাজ সাহেব খবরদার, রাজি হইয়েন না। জাজ সাহেব একটু নরম দিনদার, তো একটু নরম তো মনে করছে সর্বনাশ হয়েছে। এই 15 জনের মধ্যে 3 জন ব্যারিস্টার, তার মধ্যে একজন সিনিয়র ব্যারিস্টার। সে বলছে, আচ্ছা জাজ সাহেব শোনেন, আমি এই মোহতাম সাহেবকে একটা প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর সে দিতে পারে, আগামী দিন ওকালাতি করবে, আমার কোনো প্রশ্ন নাই, আমাদের কোনো আপত্তি নাই। তবে আমি যে প্রশ্ন করব, হুজুর হ্যাঁ
অথবা নার দ্বারা উত্তর দেবে, বাড়তি কোনো উত্তর দিতে পারবে না। হুজুর একটু বেশি কথা কয়, হুজুরও বেশি কথা কয়, ওয়াজ করে, তারাবি পড়ায়, জাহান্নামের থেকে বাঁচানোর চেষ্টা করে, আর হুজুরও বেশি কথা কয়। কি বলেন, এইরকম কিছু জানোয়ারের দল আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? হুজুরও বেশি কথা কয়। আচ্ছা যা হোক, ঠিক আছে। হুজুর বলেন, ব্যারিস্টার সাহেব অনেক কথা বলছেন, ঠিক আছে, আপনি তো এতদিন ব্যারিস্টারিগিরি করেন, আপনাকে আমি একটা প্রশ্ন করব। ওই প্রশ্নের উত্তর হ্যাঁ আর না দ্বারাই দেবেন। যদি আপনি দিতে পারেন, আমি আগামী দিন কোর্টে আমার এই মুয়াক্কিলের পক্ষ থেকে আমি ওকালতি করার দরকার নাই, তাকে আপনারা জেলে নিয়ে যান। ঠিক আছে, বলেন কি বলবেন বলেন। তখন বলে দে, আমি শুনেছি আপনার বাপ আব্বা পুরাতন চোর ছিল, পরের গাছে সুপারি চুরি করত, ওই অভ্যাস আছে কি নাই? সুবহানাল্লাহ বলেন। এখন যদি বলে হ্যাঁ, তো আগেও চোর এখনো চোর। আর যদি বলে না, তো কমসে কম আগে চোর এখন চোর না। এখন যার সাপ হাও না নাও না, চোখের পানি অঝরে ঝরছে, টপ টপ করে পড়া শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কাঁদতেছে আরো 14 জন উকিল, তার মধ্যে 2 জন ব্যারিস্টার আর 13 জন আর 12 জন উকিল আছে। তারা বলতে, স্যার আপনি কোনো কোর্ট বাদ দেন নেই, আপনি সব রকমের কোর্ট করছেন, সবসময় বিজয় হয়েছেন। এই কিন্তু আমরা আশ্চর্য, মোল্লার প্রশ্ন হুজুরের প্রশ্ন হ্যাঁ আর না দুইটা দিলেও ঝামেলা, তো আপনি খামোশ থাকেন। তো মাসখানে আপনার চোখের পানি অঝরে ঝরছে কেন, চোখের পানি পড়ছে কেন, কারণটা কি? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কদে শোনো, আজ থেকে 30 বছর আগে আমি একটা কিতাব বের করছিলাম, ওই কিতাবের মধ্যে একটা আল্লাহ রসুলের হাদিস দেখেছিলাম, ওই হাদিসটা আমার বিশ্বাস হয় নেই। তো আজকে আমি নিম্ন আদালত করছি, জজ কোর্ট করছি, হাইকোর্ট করছি, সুপ্রিম কোর্ট করছি, সকল কোর্টে আমি বিজয় হয়েছি। হুজুরের প্রশ্নের উত্তর আমি না দিতে পারিয়া আজ থেকে 30 বছর আগে যে হাদিসটা ছিল ওটা আমার বিশ্বাস হয় নেই, আজকে সেই হাদিসটা বিশ্বাস হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা কি? আজ থেকে 30 বছর আগে একটা হাদিস পড়ছিলাম, কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে। সুবহানাল্লাহ। স্বয়ং জাজ হবে আল্লাহ, অসংখ্য আসামি থাকবে, ওলামায়ে কেরাম ওকালতি করিয়া এই আসামিকে ছাড়াই জান্নাতে নেবে। এটা আমার বিশ্বাস হয় না। ইয়াসফুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাস শুহাদা। কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরাম ওকালতি করে অসংখ্য অপরাধীকে আল্লাহর সামনে ছাড়াই জান্নাতে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাদিসটা বিশ্বাস হয় নাই। আজকে আমার মতন ব্যারিস্টার 30 বছর পর্যন্ত আমি কোর্ট করেছি, সব কোর্টে আমি বিজয় হয়েছি। হুজুরির প্রশ্নের উত্তর না দিতে পারে আজ বুঝলাম কিয়ামতের ময়দানে যদি ওকালতি করে আমাদের মতন হোমরা সোমরা পারবো না। ওকালতি করলে হুজুর রই করবে আর আসামিকে হুজুর রই ছাড়াবে। হুজুর আপনার হাতটা বাড়ায় দেন, আজকে আপনার হাতে বায়াত হয়ে যাব, আর কখনো বেয়াদবি করবো না, কোর্ট করবো আর আপনার জুতো টানবো। হুজুর কিয়ামতের ময়দানে আমি ব্যারিস্টারকে একটু সুপারিশ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমদের সাথে সম্পর্ক রাখতে কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। দুনিয়ার আপন পার হয়ে যাবে, ওলামায়ে কেরাম আপনাদের কাছে কাছে যাইয়া আল্লাহর কাছে সাক্ষাৎ করাইয়া আপনাদের জান্নাতে নেবে। এইজন্য আলেমরা পর না আপন। জোরে আলেমরা পর না আপন। জোরে বলেন পর না আপন। আপন, জোরে বলেন আপন। মার থেকে, বাপের থেকে, সন্তানের থেকে, সবার থেকে আপন ওলামায়ে কেরাম। নবীদের পরে ওলামায়ে কেরাম। কি বলেন ঠিক না ঠিক? এইজন্য বিখ্যাত আলেম আইছে, বিখ্যাত। আমি মাঝে মাঝে যখন আমি গাড়িতে যাই কামরাঙ্গীর দিকে মতিঝিল, হুজুরির অস্থা মাঝে মাঝে একটু শুনলি চোখে পানি আসে। এমন এমন কথা বলবে, একটা লোক এখানে সব জায়গা বন্ধ করবেন। আমাদের এলাকার মেহমান, আমার বেয়াদবি হলো হুজুরকে বসাই ওয়াজ করাটা। এই জন্য আপনারা সকলে হুজুরের ওয়াজ যত সময় করবে তত সময় মন সহকারে একেবারে কান লাগাইয়া আমলের নিয়েতে শুনবেন। কে গারা দিয়েছে? নারায়ে তাকবীর। জোরে বলে নারায়ে তাকবীর। ওলামায়ে কেরাম সরকার সকল মুহূর্তে দরকার। হাফেজ সাহেব সরকার, কারি সাহেব সরকার, আব্দুল বাসের সাহেব সরকার, লালবাগের হুজুর সরকার, সকল পরকালে দরকার। দুনিয়ায় এতে কি হবে? এ যা আছে রেজেকে তাই হবে। আখেরাতে ওলামায়ে কেরাম আপনার কাছে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন টেম্পু স্ট্যান্ডের ভাইরা আছে, তোমাদেরকে আপনাদেরকে আমি স্বাগতম জানাই। প্রত্যেক বছর মাহফিল চালিয়ে যাবা। এই সব বুঝাছেনা বিখ্যাত বিখ্যাত কোরআনের পাখিদেরকে দেখতেছেন, ওলি আল্লাহদেরকে। এরা উদ্যোগ না নিলে আপনারা দেখতে পারতেন না। ওনার 3 বছর আগে ওনারকে বুক করা যায় না, 4 বছর আগে তো বুক করা লাগে। সেই শখসিয়তকে পাইছে এদের ব্যথার কারণে টেম্পু ভাইরা। ইনশাল্লাহ আল্লাহ এদেরকে বুঝাছেনা অনেক উচ্চ মাকাম দান করুক। শ্রমিক ভাইরা তাদেরকে উচ্চ মাকাম দান করুক।